সালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন ঝর্ণার মৃদু পানি কতই না কোমল। এই পানিটি মূলত ইন্ডিয়া থেকে সরাসরি এই ফান্দা ভ্যালি হয়ে আসলে এটার প্রধান উৎপত্তি হচ্ছে আমাদের ওই যে উত্তর বারোমারি নামক স্থান থেকে। ওই পাশ দিয়ে এই পানিটা এসে এই দিক দিয়ে সরাসরি আমাদের এই যে কুনাফান্দা হয়ে এই পানিটা আত্রাখালী নদীতে গিয়ে মিশেছে। খুব সুন্দর একটা পরিবেশ, দেখেন কত সুন্দর মৃদু এবং স্বচ্ছ পানি। এই এলাকার মানুষজন এই পানিটা খেয়ে থাকে এবং জীবিকা নির্বাহের জন্য এই এলাকায় তেমন কিন্তু নলকূপ নেই। এই এলাকার মানুষ তাদের তৃষ্ণা নিবারণের জন্য একমাত্র আমরা এটাকে বলবো যে তারা সরার পানি ব্যবহার করে থাকে। এই সরার পানি ছাড়া তাদের কিন্তু এক বেলাও চলে না। তারা এই পানি দিয়ে গোসল করে, তারা এই পানি দিয়ে খাওয়া দাওয়া করে, তারা এই পানি দিয়ে থালা বাসন ধৌত করে, তারা এই পানি দিয়েই কিন্তু সমস্ত কাজ সম্পাদন করে থাকে। এই এই পানিটি একটা সময় আমরা যদি আপনাদেরকে বলি, এই পানিগুলো দিয়ে কিন্তু তারা এই এলাকার মানুষ কৃষিকাজ সম্পাদন করে থাকে। এই এলাকার মানুষ কিন্তু এই পানিটা দিয়েই তারা কৃষিকাজ করে থাকে এবং এই এলাকার কৃষকরা আসলে যদি এই পানি না থাকতো তাহলে এই এলাকার মানুষের কৃষিকাজ করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যেত। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই পানিটার অনেক গুণ আছে। এই পানিটা আসলে খুবই ভালো। এই এলাকার মানুষ, এই এলাকার আদিবাসী, এই এলাকার সাধারণ মানুষ, মুসলমান এবং আদিবাসী থেকে শুরু করে যারা এখানে বসবাস করে প্রত্যেকেই কিন্তু এই পানিটা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায় দিন শেষে এবং তারা এখান থেকে ভালো কিছু পেয়ে থাকে। এই এলাকার মানুষজনের জীবনযাত্রা কিন্তু এতটা সহজ নয়। পাহাড়ি এলাকার মানুষজন খুবই মানবতার জীবনযাপন করে এবং তারা কিন্তু এখানে খুব কষ্ট করে জীবনযাপন করে। আপনারা আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে পাশটা, এখানে কিন্তু এই তীরেই কিন্তু মানুষের বসবাস। এই পাশটা যদি আপনাদেরকে দেখায়, পাশেই কিন্তু কুনাফান্দা এবং পাশেই কিন্তু কুনাফান্দা নামক স্থান এবং ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। আশেপাশের অঞ্চলটাও অনেক সুন্দর, দেখার মতো, উপভোগ করার মতো। এই যে আমার মামুনি এখানে আছে, সেও আমার সাথে প্রতিদিন আসে। বিভিন্ন জায়গায় আমরা ঘোরাঘুরি করি, খুবই ভালো লাগে এবং পরিবেশটা অসাধারণ, উপভোগ করার মতো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।